হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। বেশ কিছুদিন আগে আমি আপনাদের সাথে একটা ইন্ট্রো শেয়ার করেছিলাম যে আমরা রেসপন্সিভ ওয়েব ডিজাইনের টিউটোরিয়ালস বের করব, কারণ পাওয়ারফুল টিউটোরিয়ালসের আপনাদের অনেকের ইন্টারেস্ট আছে ওয়েব ডিজাইন শেখার জন্য। সো আজকে আমাদের শুরু হতে যাচ্ছে পার্ট 1। আর যারা ইন্ট্রো ভিডিওটা দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন। ভিডিওতে বেসিক্যালি আমি দেখিয়েছিলাম যে কারা এই ধরনের কাজ করতে পারবেন, কিভাবে আমরা এই কাজগুলো প্র্যাকটিস করব, এই কাজগুলো করার জন্য আমাদের কি কি দরকার এবং আমাদের আসলে আলটিমেটলি গোলটা কি। আমরা টোটাল 5টা ধাপে কাজ করব। আমাদের সেকশন 1-এ থাকবে আমাদের HTML প্রজেক্ট, যেটা আমাদের আজকে থেকে শুরু হতে যাচ্ছে। তো এই প্রজেক্টটা শেষ হওয়ার পর তারপরে আমরা CSS নিয়ে কাজ করব এবং এটা একটা প্রজেক্ট আমরা করব। পরে আমরা jQuery এবং jQuery ইভেন্টস নিয়ে আমরা কাজ শিখব। তারপরে আমরা বুটস্ট্র্যাপে কাজ শিখব। ফাইনালি সবকিছু মিলে আমরা একটা প্রজেক্ট তৈরি করব, অর্থাৎ আমরা একটা 5 পেজ 10 পেজের আমরা একটা ওয়েবসাইট আমরা ক্রিয়েট করব। এন্ড প্রত্যেকটা ভিডিও শেষে হোমওয়ার্ক থাকবে, অর্থাৎ আমি যে কাজগুলো আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই সেই কাজগুলো বাসায় করবেন। আর প্রত্যেকের কাজগুলো অবশ্যই আপনারা হোমওয়ার্ক হিসেবে আপনারা বাসায় করবেন। এন্ড আমাদের গ্রুপে অর্থাৎ পাওয়ারফুল টিউটোরিয়ালসে আপনারা সেই কাজগুলো শেয়ার করবেন। আর কাজগুলো অবশ্যই আমাদের গ্রুপে শেয়ার করবেন। তাহলে আপনারা যখন শেয়ার করবেন তো একজনের কাজ যখন আরেকজন দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনার থেকে আসলে কতটা ভালো সবাই আসলে ডিজাইন করতে পারে এবং কে কতটা পারে এটা আপনারা জানতে পারবেন এবং আপনিও ট্রাই করবেন এর থেকে আরো ভালো করার জন্য। তো আপনারা যারা ওয়েব ডিজাইন শিখতে চাচ্ছেন এবং সুন্দর একটা প্লেলিস্ট আপনারা চাচ্ছেন যেখানে আপনারা নিশ্চিন্তে আসলে কোনো কোর্স ফি ছাড়া আপনারা সহজেই আসলে কোর্সটা করতে পারবেন, সো এই কোর্সটাই হচ্ছে তাদের জন্য। সো অবশ্যই আপনারা পাওয়ারফুল টিউটোরিয়াল সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই প্লেলিস্টটা আপনি সেভ করে রাখবেন, কারণ এই প্লেলিস্টে আপনি আমাদের সকল টিউটোরিয়ালস কিন্তু আপনি পেয়ে যাবেন। ওকে, সো আমরা আসলে কথা কম হবে, আমাদের কাজ হবে বেশি। ওকে, আমরা প্র্যাকটিক্যালি কাজ করব এবং রিয়েল লাইফ এক্সাম্পল দেখব। অনলাইনে রিয়েল লাইফে আসলে সেটার কাজ আমরা দেখবো আসলে সেটা এক্সিস্ট আছে কিনা। ওকে, সো আমরা এখন সরাসরি আমাদের মূল পর্বে চলে যাচ্ছি। আমরা নোটপ্যাড দিয়ে শুরু করব। প্রথম আমরা নোটপ্যাডে কিছু বেসিক জিনিস আমরা শিখবো। ওকে, তো তার জন্য অবশ্যই আমাকে রাইট মাউস ক্লিক করে নিউ টেক্সট ডকুমেন্ট ওপেন করতে হবে। সো আমরা এখানে নামটা চেঞ্জ করব। সো আমরা এখানে দিব ফার্স্ট টেস্ট। সো আমরা এখানে নামটা চেঞ্জ করেছি, নিউ ডকুমেন্ট ছিল নামটা, বাট আমরা চেঞ্জ করেছি, এখানে দিয়েছি ফার্স্ট টেস্ট। সো আমরা এখানে নামটা দিয়েছি ফার্স্ট টেস্ট। তো আপনি এখানে আপনার নিজের নামে দিতে পারবেন, যে কোনো নামে আপনি এখানে দিতে পারবেন। ওকে, সো আমরা এরপরে যে কাজটা করবো আমরা আবার রাইট মাউস ক্লিক, আমরা রাইট মাউস ক্লিক করব। রাইট মাউস ক্লিক করে আমরা এটাকে রিনেম করব। রিনেম করার পর আমরা রাইট সেকশনে দেখতে পাচ্ছি টেক্সট লেখা আছে TXT। ওকে, সো আমরা এটা ডটটা থাকবে, আমরা জাস্ট এখানে HTML এটা আমরা করে দিব। ওকে, তারপরে এই ধরনের আপনাদের কাছে একটা চেঞ্জেস আসবে, অর্থাৎ আমি এটা চেঞ্জ করতে চাচ্ছি কিনা। সো আমরা এটা ইয়েস করে দিব। দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা আমাদের ক্রোমের সিম্বল এখানে চলে আসছে, অর্থাৎ ক্রোমের আইকনটা চলে আসছে। সো আপনাদের ডিফল্ট যদি ব্রাউজার থাকে ক্রোম তাহলে কিন্তু এটা ক্রোমের দেখাবে, আর যদি আপনাদের মজিলা ফায়ারফক্স ডিফল্ট হিসেবে আপনি ইউজ করেন ব্রাউজারে তাহলে এটা মজিলা ফায়ারফক্স চলে আসবে। এরপর আমরা যে কাজটা করব আমরা এটা রাইট মাউস আবার ওপেন করব। এরপর আমরা যে কাজটা করব আমরা আবার রাইট মাউস ক্লিক করব এন্ড ওপেন উইথ আপনাদের দেখবেন এখানে নোটপ্যাড চলে আসবে। আর নোটপ্যাড যদি না থাকে আপনারা চুজ অ্যানাদার অ্যাপ এটা ক্লিক করবেন, তাহলে এইভাবে দেখবেন আপনার নোটপ্যাড আসবে। নোটপ্যাড আসলে আপনি এটা ওকে করে দিবেন। ওকে, দেওয়ার সাথে সাথে আমাদের এটা ওপেন হবে। সো আমাদের কাজটা হবে আমাদের এই নোটপ্যাডের মধ্যে আমরা এখানে কিছু কোড লিখবো, অর্থাৎ HTML এ কিছু কোড লিখবো। তো এটা ওপেন করার পর আমরা এইটা একটু ওপেন করে দেখি। আসলে ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ এখানে ব্ল্যাঙ্ক, কোনো কিছুই আমাদের এখানে কিন্তু নাই এবং এখানে কিন্তু নামটা চলে আসছে fasttest.html। এখন আমরা যে কাজটা করব আমরা এই নোটপ্যাডের মধ্যে আমি কিছু লিখবো। আপনার ইন্টারেস্টিং একটা বিষয় দেখবেন যে আমি এখানে যা লিখবো আমি কিন্তু এটা ব্রাউজারে দেখতে পাবো। যেমন আমি যদি এখানে লিখি হাই দেয়ার, এবং এটা আমাকে অবশ্যই সেভ করতে হবে। আমি সেভ করলাম, দেন আমি এই ব্রাউজারটা এখানে রিফ্রেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাই দেয়ার চলে আসছে। ওকে, দ্যাটস গ্রেট যে আমরা নোটপ্যাডে কিছু লিখেছি আর এটা কিন্তু আমাদের ব্রাউজারে এখানে চলে আসছে। তো আমি যদি এটা এখন কেটে দিই তাহলে কিন্তু এটা এখানে থাকবে, সমস্যা নেই। তারপরও আমি যদি আবার এই ব্রাউজারটা যদি এখান থেকে আবার কেটে দিই অ্যান্ড আমি যদি আবার এটা ওপেন করি তাহলে কিন্তু এটা থাকবে। ওকে, সো আমি আবার যদি ওটা ডিলিট করতে চাই তাহলে আমি কিভাবে ডিলিট করব, আমি কিভাবে কি করব এটা, তার জন্য আমাকে আবার এইটা ওপেন করতে হবে। এটা আবার ওপেন উইথ নোটপ্যাড। তার মানে একটা জিনিস কিন্তু বুঝতে পারছি যে এইটা হচ্ছে আমাদের সামনের অংশ, মানে এখানে যেটা দেখতে পাচ্ছি, আর পেছনের অংশ অর্থাৎ বিহাইন্ড যে কোডগুলো কাজ করে সেইগুলো হচ্ছে এই মেশিনের মধ্যে, মানে নোটপ্যাড একটা মেশিন মনে করতে হবে, এর মধ্যে আমরা এটা লিখেছি, এটা সামনে চলে আসছে। ওকে, সো আমি যদি চাই এটা সম্পূর্ণটা আমি আবার এখান থেকে রিমুভ করে দিয়ে আমি এটা আবার ফাইলটা সেভ করব এবং রিফ্রেশ দিব, সবকিছু গায়েব হয়ে যাবে এখান থেকে।
ওকে, সো এখন আমরা যদি যেভাবে আমরা দুটো টেক্সট লিখলাম এইভাবে আসলে তো ওয়েব ডিজাইন সম্ভব না, কারণ একটা ওয়েবসাইট অনেক সুন্দরভাবে থাকে, অনেক কিছু থাকে। তো আমরা বেসিক থেকে যেহেতু শুরু করব, সো আমরা এখানে কিছু কোড লিখবো, যে কোডটা আমরা ব্রাউজারকে বোঝাবো যে আমি এখানে HTML নিয়ে কাজ করতে চাচ্ছি। ওকে, সো আমাদের কিছু একটা লিখতে হবে এখানে, যার মধ্যে ব্রাউজার বুঝতে পারবে যে আমরা আসলে HTML কোড লিখবো। ওকে, সো তার জন্য আমাদের কিছু কোড এখানে লিখতে হবে। সো প্রথমে আমরা এই সিম্বল দুটো দিব, এটাকে আমরা লেস দ্যান গ্রেটার দ্যান বলে থাকি। এরপর আমরা একটা সেমিকোলন দেব, সেমিকোলন দেওয়ার পর আমরা এখানে লিখবো ডক টাইপ, DOCTYPE, দেওয়ার পর আমরা একটা স্পেস দিব, তারপর আমরা HTML দিব। এরপর আমরা আবার কোটেশন দিব এবং এর মাঝে লিখব HTML, তারপর আমরা ইন্টার প্রেস করব, দেন এটা আমরা আবার দিব, দেন এখানে আমরা স্ল্যাশ দিব, দেওয়ার পর HTML। ওকে, তার মানে এটা হচ্ছে আমার স্টার্ট, আমি HTML স্টার্ট করলাম আর HTML শেষ করলাম। সো এটা হচ্ছে ডক টাইপ HTML, মানে ব্রাউজারকে বোঝানো যেটা আসলে আমরা কি করতে চাচ্ছি। আর তারপরে হচ্ছে এখানে আমরা HTML শুরু করলাম এবং HTML শেষ করলাম, এটা অবশ্যই আপনাকে দিতে হবে। আর এই ডক টাইপ বিষয়টা আমাদেরকে অবশ্যই দিতে হবে, এবং যা কিছু হবে আমাদের এই HTML এর মাঝেই কিন্তু সবকিছু হবে। ওকে, সেটা আমরা ধীরে ধীরে দেখবো আসলে এর মাঝে আমরা কি লিখতে পারি। সো এটা অবশ্যই আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এই যে ডক টাইপ লিখেছি, এটা আপনারা ছোট হাতে লিখতে পারেন, বড় হাতে লিখতে পারেন, এটা কোনো সমস্যা না। এরপর আমাদের কাজটা কি করতে হবে, এরপরে আমরা একটা স্ট্রাকচার তৈরি করলাম। ওকে, সো এরপরে আমাদের একটা হেড দিতে হবে এবং একটা বডি দিতে হবে, মানে একটা মাথা তৈরি করতে হবে আমাদেরকে এখানে। সো আমরা এখানে লিখবো হেড এবং এটা শেষ করব। এটা আমাদের স্টার্ট অ্যান্ড স্পেস দিয়ে আমরা এখানে আবার এটা স্ল্যাশ দিব এবং এটা লিখবো হেড। এটা আমরা হেড তৈরি করলাম। সো আমরা একটু স্পেস দিয়ে এটা একটু রাখি। সো আমরা এখানে একটা হেড তৈরি করলাম, হেডটা শুরু করলাম এবং হেডটা শেষ করলাম। ওকে, সো হেডের নিচে আমরা বডি তৈরি করব, আমরা এখানে বডি লিখবো BODY এবং শেষ করব, তারপর আবার এখানে শুরু করব, স্ল্যাশ দিব, শেষ করব। অলরাইট, সো আমরা এখানে প্রথমে লিখেছি ডক টাইপ HTML, তারপরে HTML শুরু করলাম, HTML শেষ করলাম। HTML এর মাঝেই যেহেতু সবকিছু হবে, সো আমরা একটা হেড তৈরি করলাম, তারপর আমরা বডি তৈরি করলাম। এগুলো কেন তৈরি করলাম এটা আমরা এখন এক্সাম্পল দেখবো আসলে কেন তৈরি করলাম। ওকে, আমরা এখানে লিখবো টাইটেল। ওকে, TITLE, টাইটেল শুরু, তারপর আবার টাইটেল শেষ, টাইটেল শেষ করলাম। তো এই টাইটেলের মাঝে আমি এখন কিছু একটা লিখবো, আমি হ্যালো হাউ আর ইউ। সো এইটা আমি এখানে লিখেছি, কোশ্চেন মার্ক দিয়েছি এবং হ্যালোর পরে আমি একটা কমা দিব, অ্যান্ড এটা হ্যালো এখানে থাকবে, সমস্যা নাই। আমরা এটা আবার সেভ করব। সো আমরা এখানে হেডের মধ্যে টাইটেল দিলাম, টাইটেলের মধ্যে আমরা একটা টেক্সট লিখেছি হ্যালো হাউ আর ইউ। এখন এটা আমরা রিফ্রেশ করব। সো আমাদের এখানে কিন্তু হ্যালো ঠিক আছে, বাট একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, আমাদের এই জায়গাটাতে যে ফার্স্ট টেক্সট ছিল এখন হ্যালো হাউ আর ইউ চলে আসছে। তার মানে আমরা কিন্তু মাথাটা চেঞ্জ করে ফেলছি, আমাদের হেডটা আমরা চেঞ্জ করে ফেলছি। তার মানে আপনারা একটা জিনিস বুঝলেন যে এই জায়গাটাতে যে লেখাটা থাকে এটা হচ্ছে টাইটেলের মধ্যে থাকে। ওকে, এটা হচ্ছে টাইটেলের মধ্যে থাকে। আর বডিতে যেটা আছে, অর্থাৎ এই ব্রাউজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বডিতে যেটা আছে এটা হচ্ছে এই হ্যালো এবং এটা বডির মধ্যেই থাকবে। সো এই দুটো জিনিস আপনাদের কাছে ক্লিয়ার কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। সো এখন আমাদের কাজটা হচ্ছে যে এইটাকে আমরা একটু সুন্দর করব, আমরা এটাকে একটু অলরাইট। সো চাইলে আমরা এটাকে এইভাবেও দিতে পারি, কোনো সমস্যা নেই। আমরা এটা আবার সেভ করব, এটা কিন্তু এইভাবেই থাকবে। সো আপনি চাইলে এখানে কিন্তু আরো অন্য কিছু লিখতে পারেন। ওকে, সো এরপরে আমরা চাচ্ছি যে এই বডির লেখাটা, এই হ্যালো লেখাটা আমরা একটু স্পেস দিতে পারবো, এখানে কোনো সমস্যা নেই। আমি চাচ্ছি যে এই হ্যালো লেখাটা একটু অনেক বড় দেখাবে। ওকে, অনেক বড় দেখাবে। সো আমি এটা যেটা করব, আমি এখানে একটা লিখবো H1 এবং এটা শেষ করব। সো লাস্ট সেমিকোলনের পরে আমি আবার এখানে যে H1টা আমি দিয়েছিলাম সেটা আমি এখানে শেষ করলাম। ওকে, সো এটা আমি এখন আবার সেভ করব, তারপর আমি এখানে রিফ্রেশ দিব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে হ্যালো লেখাটা এটা কিন্তু বেশ বড় হলো, মানে আগে থেকে অনেক বড় কিন্তু এখানে হলো। সো আমি চাইলে এটাকে আবার কপি করতে পারি, কপি করে আমি এখানে দিব, তারপর এখানে আবার দিব, দেওয়ার পর আমি এখানে H2 দিব, মানে অনটা আমরা রিমুভ করে 2 দিব, তারপর আমরা এখানে 3 দিব, এটাও আমরা এখানে 3 দিব, দেওয়ার পর আমরা এখানে এটা সেভ করব এন্ড রিফ্রেশ করব। সো আপনারা ভেরিয়েশনটা বুঝতেই পারছেন, আমাদের এটা কিন্তু বেশ বড়, এর পরে একটু ছোট, তারপর এটা আরো ছোট। সো এইভাবে করে আমরা এখানে আরো 3টা এখানে দিব। সো H1 এর
সো আরো 3টা আমরা এখানে দিব। সো আমরা এখানে 3 দিয়েছি, আমরা এখানে 4 দিব এবং লাস্ট অবশ্যই এটা 4 দিতে হবে। তারপর এখানে আমরা 5 দিব, এটা হচ্ছে 5 হবে। তারপর এটা হচ্ছে 6 এবং এটা হচ্ছে 6। দেন আমরা এটা আবার সেভ করব। সো ইন্টারেস্টিং বিষয়, আপনারা দেখতেই পাচ্ছেন, মানে সব থেকে বড় আর সব থেকে ছোট। এই বিষয়টা আমার মনে হয় আপনারা বুঝতেই পেরেছেন। আমরা যদি এই অনের মধ্যে কিছু লিখি তাহলে সেটা অনেক বড় দেখাবে, আর এই 6 এর মধ্যে যদি থাকে সেটা অনেক ছোট দেখাবে। সো এটাই হচ্ছে আমাদের এইচ ট্যাগস। আপনারা অনেকেই জানেন যে HTML কিন্তু অনেক ট্যাগস থাকে, তার মধ্যে হচ্ছে এই এইচ এর ক্যাটাগরিতে আমাদের এই ট্যাগস গুলো কিন্তু আছে, H1 থেকে H6। সো আজকে আমরা আসলে কি কি শিখলাম? আজকে আমরা শিখলাম আমাদের ফার্স্ট কোড আমরা লিখেছি, HTML দিয়েছি, HTML শেষ করেছি, তারপরে আমরা হেড লিখেছি, তারপরে আমরা বডি লিখেছি, হেডের মধ্যে আমরা টাইটেল দিয়েছি, টাইটেলের মধ্যে আমরা কিছু একটা লিখেছি, এটা আমাদের এখানে শো করবে। এন্ড এই বডির মধ্যে আমরা H1 থেকে শুরু করে H6 পর্যন্ত আমরা ট্যাগস গুলো ব্যবহার করে এখানে হ্যালো লিখে আমরা এগুলো ডিসপ্লে করেছি এবং দেখেছি কেমন হলো এখানে। অলরাইট, সো এরপরে আপনাদের থাকবে হচ্ছে হোমওয়ার্ক। আপনারা বাড়িতে যে কাজটা করবেন, অর্থাৎ এই ভিডিও দেখে আপনারা যে প্র্যাকটিসটা করবেন, এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক 01। আপনারা যে প্র্যাকটিসটা করবেন ঠিক আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি আপনারা সেইভাবে আসলে এটা প্র্যাকটিস করবেন। সো ফার্স্ট অফ অল হচ্ছে বেসিক HTML কোড, যেটা আমি এই ডক টাইপ লিখে আপনাদেরকে দেখিয়েছি। তারপর আমরা হেড নিয়ে কাজ করেছি, এরপর আমরা বডি নিয়ে কাজ করেছি, তারপর আমরা H1 থেকে শুরু করে আমরা কি করেছি, H6 পর্যন্ত আমরা কাজ করেছি। তো এটাই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এটা আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন ভিডিও দেখে এবং নিজেরা কাজ করবেন। আর কাজ করার পর এটা কিভাবে আপনারা আমাকে দেখাবেন, এটা অবশ্যই আপনারা এইভাবে রেখে আপনারা একটা স্ক্রিনশট নিতে পারেন। ওকে, একটা স্ক্রিনশট নেবেন। এই যে আমি এখন স্ক্রিনশটটা নিচ্ছি, এইভাবে আপনারা সম্পূর্ণটা একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশটটা নিয়ে আপনারা জাস্ট আমাদের গ্রুপে আপনারা শেয়ার করে দিবেন, যেটা হচ্ছে আপনার ফার্স্ট হোমওয়ার্ক। এখানে আপনার নাম দিবেন ফার্স্ট হোমওয়ার্ক, অ্যান্ড সেভ করে যে পিকচারটা আপনারা পাবেন ওই পিকচারটা অবশ্যই আমাদের গ্রুপে আপনারা আপলোড করে দিবেন। ওকে, সো তাহলে আমি আসলে বুঝতে পারবো যে আপনারা আসলে প্র্যাকটিস করছেন। আর এটা নিয়ে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, কারোর যদি কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন এবং গ্রুপে পোস্ট করবেন এবং ফেসবুক পেজে আপনারা ইনবক্স করবেন। সো এখন আমি আপনাদেরকে রিয়েল লাইফ এক্সাম্পল দেখাবো। এক্সাম্পলটা কি? এটা ওয়েবসাইট, অর্থাৎ পৃথিবীর যত ওয়েবসাইট আছে, এটা ওয়েবসাইটে আপনারা দেখবেন যে এই অংশটা থাকবে, অর্থাৎ ফার্স্ট যে সেকশনটা আছে এটা অবশ্যই থাকবে। তারপর HTML এবং HTML শেষ এটা থাকবে, হেড থাকবে এবং হেড শেষ, এবং বডি শেষ। এইটা ছাড়া আসলে কোনো ওয়েবসাইট কল্পনাই করা যাবে না। সো এটা অবশ্যই থাকবে। সো এটা থাকবে কিভাবে, আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট দেখাবো। যেমন এটা কয়েন বেস, এটা আপনারা জানেন সবাই, ক্রিপ্টোকারেন্সি একটা মার্কেট প্লেস। সো এখানে বিটকয়েনের এখন বর্তমান প্রাইসটা হাই হচ্ছে, ইথেরিয়াম হাই হচ্ছে। এনিওয়ে, সো আমরা এই ওয়েবসাইটটা দেখব, দেখার পর এখানে ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করার পর আমরা একটা জিনিস আমরা লক্ষ্য করব যে আমরা এটা একটু বড় করব। বড় করার পর আমরা এইখানে দেখতে পাচ্ছি কিন্তু এই যে আমি আপনার সাথে যেটা শেয়ার করেছিলাম, এই যে ডক টাইপ আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক সেম কিন্তু এখানে আছে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন HTML, এই যে HTML। তো এই HTML এর মধ্যে আরো অনেক কিছু আছে, এগুলো আমরা পরে দেখবো, এগুলো আসলে এখন আপনাদেরকে বোঝার দরকার নেই। বাট এই যে HTMLটা আমাদের শেষ, তার মানে কিন্তু আমরা সেম ভাবে কিন্তু আমরা কাজ করেছি। আমাদের এই HTML ছিল, তারপরে এটা হচ্ছে আমাদের HTML। এই যে বডি শুরু এবং এই যে বডি শেষ, এই যে বডি আমরা শুরু করেছি এবং বডি আমরা শেষ করেছি। এর পরে আছে আমাদের হেড, এই যে আমরা হেডের মধ্যে দেখতে পাচ্ছি, হেডের মধ্যে অনেক কিছু আছে, হেডের মধ্যে এই যে টাইটেল আছে, আরো অনেক কিছু আছে। সো এগুলো আমরা দেখবো না, আমরা যেহেতু বেসিক শিখছি, সো আমরা আসলে এটাই জেনে রাখি যে আসলে এটা রিয়েল লাইফে আমাদের হেডের মধ্যে আমরা লিখেছি হ্যালো হাউ আর ইউ। ওকে, সো এই কয়েন বেস তাদের যে হেড, এই হেডের মধ্যে আসলে কি আছে? হেডের মধ্যে আছে ক্রিপ্টোকারেন্সি প্রাইসেস, চার্টস, ডেইলি ট্রেন্ডস, মার্কেট ক্যাপ এন্ড হাইলাইটস, এটা কিন্তু আছে। তো এইটা আমরা একটু দেখি কোথায় আছে। আমরা দেখতে পাচ্ছি এই যে টাইটেলের মধ্যেই কিন্তু আছে। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি এটা এখন চেঞ্জ করে ফেলবো। সো আমি এটা এখান থেকে সবকিছু রিমুভ করে ফেলবো, সবকিছু এখান থেকে রিমুভ করে ফেলবো যে হাই, জাস্ট শুধু হাই দিয়ে আমি এটা, ওকে। সো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হাই, শুধু হাই চলে আসছে। এখন তার মানে এই না যে আমি এটা হ্যাক করে ফেলছি, বিষয়টা আসলে এমন না। এটা আপনারাও ট্রাই করলে এইভাবে করতে পারবেন। সো এটা করবেন আপনি যতক্ষণ আপনি পেজটা রিফ্রেশ না দিবেন ততক্ষণ এটা এইভাবেই থাকবে। আমি যখন এটা আবার রিফ্রেশ দিব, এটা আবার তাদের যে পেজে যেটা ছিল ওটাই এখানে চলে আসবে। ওকে,
ইন্টারেস্টিং না বিষয়টা? অলরাইট, তো এটা ছিল আমাদের ফার্স্ট টিউটোরিয়াল পার্ট 1। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই প্র্যাকটিস করতে ভুলবেন না, এবং আপনারা অবশ্যই গ্রুপে শেয়ার করবেন আপনাদের প্র্যাকটিস ওয়ার্ক। সো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে দ্বিতীয় পার্টে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।